বউয়ের জ্বালায় পড়ছি এক জ্বালায়, এখন ম্যাডামের পড়ছি আরেক জ্বালায়। আমি সকাল 7টা বাজে এসে দাঁড়াই রয়েছি, এখন বাজে কয়টা? কাজ কাম সবকিছু আমার বন্ধ। তো যুদ্ধ দেখি না, এখন যুদ্ধের ওইটা আমরা এখন মতামত ট্রেন্ডিং নিচ্ছি আরে। অফিসিয়াল একটা কাজ করবো যে ল্যাপটপ নিয়ে বসে সেটা করতে পারছি না, কোনো কিছু না, সবই স্থবির হয়ে গেছে একবারে। আরটা এসে এখন 300 লোকের পিছনে আছি। আজকে সকালে যারা গেছে তারা কালকে রাত্রে দাঁড়িয়েছিল। আমি ফজরের পরে আসছি, এখন জানি না কখন যাব, মনে হয় নিশ্চয় রাত 12টার পরে যাইতে হবে। আমি সকাল 7টায় গেছি, পিছনেও যাচ্ছি না সামনেও যাচ্ছি না। সামনের থেকে যে বলতে 10 জন করে নিতে আছে, 10 জন করে নিলে তো সামনে জায়গা থাকবে নাই, জায়গায় আছি ওই মোড়ে আছি, ওই মোড়েই আমরা কলার উত্তর লই আছি, আপনারা ব্যবস্থা করেন আশেপাশে থেকে যদি আরো কিছু ব্যবস্থা, সবাই না খাই আছে এখানে। মানে আমরা তো যুদ্ধ দেখি না, এখন যুদ্ধের ওইটা আমরা এখন মতামত ট্রেন্ডিং নিচ্ছি আরে। পরিস্থিতির অবস্থা আলো নাই পানি নাই, বুঝেন না, দোয়া করেন ভবিষ্যতে কি হয় এটা আর বুঝতে পারি না। এখন আলোকের দিকে যাচ্ছে দেশ, দোয়া করেন ভাই। মানুষের পকেটে টাকা নেই, মানুষ না খাইয়ে থাকতে হইব। বিদ্যুৎ নিবে, বাজারও করার পয়সাও তো নেই মানুষের পকেটে, পরিস্থিতি দিকে যাচ্ছে। এখানে টাকা নিচ্ছে না, এখানে লোন নিচ্ছে। এখানে তো লোন দিচ্ছে। আমি সকাল 7টা বাজে এসেছি, আমার পিছনে আরো 200 মানুষ আছে, ঠিক আছে? তো আমি যে কখন সামনে আসবো সেটা আমি জানি না। আমার ওয়াইফ ভাত রান্না করে বসে আছে যে আমি গেলে ওই খাইবো। এখন কোন আমি কি বিভাগে পড়ছি কোন? এখন ভাই আমার তো মনে করেন যে অবস্থা খারাপ। আমার বউ এখন গেলে বউয়ের জ্বালায় পড়ছি এক জ্বালায়, এখন ম্যাডামের পড়ছি আরেক জ্বালায়। এখন বউ ভাত নিয়ে বসে রয়েছে, 7টা বাজে রান্না করে 10টার ভিতরে তুমি চলে আসবা। বউ ফুলাফান না খাইয়া বসে রয়েছে আমার জন্য, এখন কোন কি করবো ভাই আমি কোন? হ্যাঁ সমস্যা হচ্ছে না, আমি সকাল 7টা বাজে এসে দাঁড়াই রয়েছি, এখন বাজে কয়টা? কাজ কাম সবকিছু আমার বন্ধ, 12টা বাজে 12:30 বাজে। আমি যে কখনই যে সামনে আসবো, ভাইয়াদের সামনে আসবো, এটা তো আমি জানি না, অনিশ্চিত। তারপর যদি বন্ধ হয়ে যায় তখন আমি কোথায় যাব? আমার সময়টাই তো নষ্ট হইলো। আমি 8টা এসেছি। 8টা এসে যার এখন বাজে 1টা। জি, এখন আমার সিরিয়াল অনেক পিছনে, 100 জনের পরে আরো। পুরুষ নিচ্ছে 10 জন, মহিলা 5 জন। আমরা একেবারে ভোর 5টায় এসে এখন যাব মনে হয়। আজকে সকালে যারা গেছে তারা কালকে রাত্রে দাঁড়িয়েছিল, আজ সকালে তারা গেছে। আমাদের তো ব্যবসা বাণিজ্য সবকিছু বন্ধ। অফিসিয়াল একটা কাজ করবো যে ল্যাপটপ নিয়ে বসে সেটা করতে পারছি না, কোনো কিছু না, সবই স্থবির হয়ে গেছে একবারে। আর আজকে এখানে সকাল 8টায় আসছি, 8টায় এসে এখন 300 লোকের পিছনে আছি। আমি ফজরের পরে আসছি, এখন জানি না কখন যাব, মনে হয় নিশ্চয় রাত 12টার পরে যাইতে হবে। পরিস্থিতির কয়টা পর্যন্ত নিচ্ছে এখানে? এখানে নিচে মনে হয় 4টা পর্যন্ত নিচ্ছে, 4টা পর্যন্ত। অনেক সময় লাগবে, এখনো আমাদের সামনে প্রায় 150 লোক আছে, আর আমাদের পিছনে প্রায় 1000-এর উপরে লোক আছে এখনো দাঁড়ানো আছে। আরে অনেক সময় লাগবে, আরে সবাই অনেক কষ্ট করতেছে। এই পরিস্থিতি আমাদের দুর্ভোগ বাড়ছে, মানে এটা খুবই খারাপ পরিস্থিতি দেশের জন্য। ডিজিটাল বাংলাদেশ হওয়ার পরে প্রথম পড়লাম আরে, অ্যানালগের দিকে যাচ্ছি আমরা, মনে হয় বিষয়টা এরকম হচ্ছে। আরে বৃষ্টির মধ্যে ভিজছি 2বার আমরা, পরিস্থিতি তো এই অবস্থাতে আছি আমরা। বৃষ্টির মধ্যে বৃষ্টি হচ্ছে, ছাতা নাই কিছু নাই, এই অবস্থা। অনেকজনে নাস্তা না করে এখানে বসে আছে, এই পরিস্থিতি। আমি সকাল 7টায় গেছি, পিছনেও যাচ্ছি না সামনেও যাচ্ছি না। সামনের থেকে যে বলতে 10 জন করে নিতে আছে, 10 জন করে নিলে তো সামনে জায়গা থাকবে নাই, জায়গায় আছি ওই মোড়ে আছি, ওই মোড়েই। এটা যত দ্রুত সম্ভব হয় এটা সমাধান নেই আসে, হাজারে না হলে তো লোকজন আরো বিপদে পড়বে। এরকম কাজ কাম বাদ দেয়া, অফিস আদালত বাদ দেয়া সবাই এখানে আসছে, সুতরাং এটা সমাধান করা হোক যত দ্রুত সম্ভব হয়।